হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুমকি, আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ছোটো একটি ব্লগ। তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে 12টা 42। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, আমার স্নান করা হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। আমি শুনুকে স্নান করিয়ে দিয়েছি। তো শুনু এখানে খেলছে। তো চলো, তো আমি এখন ঠাকুর মুছতে যাব। তো ঠাকুর মুছে এসে আমি খাওয়া দাওয়া করবো। তো অনেকগুলো আবার জামা কাপড় ভেজানো আছে, থালা বাসন পরিষ্কার করা আছে। শুনু আর শুনুর বাবা খেয়ে নিয়েছে, আর রান্নার বাসনপত্র আছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। তো চলো, তার আগে আমি ঠাকুর মুছে নিই। তো দেখো, আমি এখানে ভাত বেড়ে নিয়েছি। তো এটা হচ্ছে কলমি শাকের ভাজা, আর একটা হচ্ছে কুমড়ো পাতার বড়া, আর হচ্ছে একটা সজি কচুগুলো, সেগুলোর ডাল রান্না করা হয়েছে। তো দেখো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি বাসনগুলো পরিষ্কার করবো। আর না, আমার বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে। তো সেই জন্য আজকে ছাই আর সাব দিয়ে দেখো, এখানে অনেকগুলো জামা কাপড় আছে। তো এখানে আবার বেডশিট আছে, তারপর অনেকগুলো জামা আছে। তো ওগুলো স্নান করার আগে আমি ধুতে চেয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি স্নান করে ঠাকুর মুছে আগে ভাত খেয়ে নিয়েছি। আর কলের পরে না খুব ভিড় ছিল। তো সেই জন্য ভাবলাম যে আগে সবার ভিড়টাকে কমুক, কলের পরে ভিড়টা কমুক, তারপর আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো সেই জন্য দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাসনগুলো পরিষ্কার করে তারপর জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর শুনুকে আবার ঘুম পাড়তে হবে, জানো তো, শুনুকে ঘুম না থাকলে ও আবার ঘুমায় না। তো অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে 6টা 42। তো আমি একটু পরেই সন্ধ্যা দেব। তো দেখো, আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যা দেওয়ার জন্য। তো ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে বাইরেটা একটু শেয়ার করি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুনুকে ঘুম পাঠিয়েছি, ওদিকে আমিও ঘুমিয়ে পড়েছি, আর টের প্যানে, জানো তো। তো দেখো, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে বাসগুলো। তো ওইদিকে আমি প্রত্যেক দিন রিলস বানাই, তো তোমরা তো দেখতেই পাও। তো চলো, আমি এখন সন্ধ্যা দেবো। তো তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখো, তো তারা জানো যে আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে। তো তোমাদের সাথে আর সবগুলো শেয়ার করলাম না। তো চাটা ঠান্ডা হোক তো। হ্যাঁ, আমি আসতেছি। তাহলে একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? তো আমি যাচ্ছি এখন আমার কাকি শাশুড়ির বাড়ি। তো আমার আজকে চা পাতা ছিল না, চা পাতা আছে কিন্তু মানে চাটা গন্ধ করে। তো সেই জন্য আমার চা পাতা দিয়ে চা বানালাম না। তো আমার কাকি শাশুড়ির বাড়িতে যখন আমি চা পাতা আনতে গেলাম, তো আমার কাকি শাশুড়ি বললো যে আমাকেও চা খেতে ইচ্ছে করছে, কিন্তু দুধ নেই। তো সেই জন্য চা বানালাম না। তোমার গ্যাস আছে না? নাই নাও, তুমি বেটা কইয়া এসো, নেই গরম গরম চা। কেন জানি চা বানাতে বানাতে মনে হলো যে না, একটু চা নিয়ে দিয়ে আসি। তো কখনো কখনো না কারো হাতে খেতে ইচ্ছে করে, জানো তো। নিজে নিজে সবসময় করি খাই, তো নিজে তো বুঝতে পারি, কেউ যদি একটু করে দেয় তাহলে কিন্তু ভালো লাগে, তাই না বলো? তো প্রথমে ভাবলাম যে একটুখানি দুধ দিয়ে আসি, পরে আবার ভাবলাম যে আবার দুধ দিয়ে আসবো, আবার বানাবে। তো সেই জন্য ভাবলাম যে একাই যেহেতু আছে, তো একটু চা দিয়ে আসি, তাহলে বেশি ভালো লাগবে। কখনো কখনো তো মানুষের হাতে খেতে ইচ্ছে করে।
দেখো এখানে শুনে কেমন দুষ্টুমি করছে, ও না দুধ খেতে চাইছে না, ও চা খেতে চাইছে। দুধ চা দেখলে ও দুধ চা খেতে চায়, মানে দুধ খেতেই চায় না। তখন ওকে বকা দিন আর ওদিকে খাচ্ছে, আর দেখো কেমন শুয়ে শুয়ে খাচ্ছে। তো চলো আমি আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা সবাইকে। তো আর একটা কথা বলি, তো আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।